ঘরের বাসি কাজ শেষ করে পুজোর কাজটা করে নিলাম। হ্যালো এভরিওয়ান, আমি শ্রীদেবী, তোমাদের জানাই অনেক অনেক স্বাগতম। আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। ঈশ্বরের অশেষ কৃপায় আমি এবং আমার পরিবারের সকলেই অনেক ভালো আছি। আজকে কাপড় চোপড় ধুয়ে, ঘর ঝাড় দিয়ে, ঘর মুছে সব কাজ কমপ্লিট করে পুজোটা দিয়ে ফেললাম। সকালবেলা পুজোর কাজ সম্পূর্ণ না হলে সারাদিন মনে হয় অনেক কিছু রয়ে গেল, কাজ করা শেষ হলো না। সেজন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে পুজোর কাজটা কমপ্লিট করে ফেলি। যেহেতু ঘরে জায়গা কম, না জায়গা কম বলবো না, জায়গা অনুযায়ী ঘরের জিনিস বেশি। দেখতেই পাচ্ছ কত জিনিস, একটার উপরে 10টা জিনিস, তার উপরে হচ্ছে আসন ঘরটা নিচে রাখার চিন্তা ভাবনা ছিল, কিন্তু ওই যে আমার একটা বাবু আছে, দুষ্ট বাবু, ওই দুষ্ট বাবুর জন্যই আসনটা উপরে সেট করা হয়েছে। আর ঘরে যেহেতু জিনিসপত্র বেশি, সেহেতু আসলে নিচে আসন রাখার মতো পজিশন এখনও হয় নাই। ভবিষ্যতে যদি কখনো বাসা পরিবর্তন করি, তখন হয়তো আসন ঘরটা আমি নিচে করব, কারণ নিচে বসে আসন দিলে কেমন ভক্তিটা মন থেকে আসে, আর উপরে হলে ভক্তি তেমন একটা আসতে চায় না, মানে আমার ভালো লাগে না। তো দেখো সকালবেলা আমার বাবু ঘুম থেকে উঠে গেল, আর উঠে ওর গাড়ি, ও যে কি পরিমাণ গাড়ি পাগল, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। ডেলি ওর একটা করে গাড়ি লাগবে, এই গাড়িটা নিয়ে ও ঘুম যাবে, আবার এই গাড়িটা নিয়ে ও খেলবে। যতক্ষণ এই গাড়িটা ভাঙা শেষ হবে না, অতক্ষণ হয়তো গাড়িটা ওর কাছেই থাকবে। যখন গাড়িটা ভেঙে ফেলবে, তখন আর এই গাড়ি পছন্দ হবে না, তাকে নতুন একটা গাড়ি কিনে দিতে হবে। দেখো আমি ওকে বলছি যে এগুলো আমাকে দিয়ে দাও, কিন্তু ও দিবে না। ও সবগুলো একসাথে নিবে এবং এগুলো নিয়েই ও আমাদের রুমে যাবে। আমাদের কিন্তু 2টা রুম, একটা আমার রুম, একটা হচ্ছে আমার শ্বশুর আব্বার রুম। যেহেতু এখানে মানে পাশাপাশি রুম, একসাথে রুম পাওয়া যাচ্ছে না, সেহেতু আমরা পাশাপাশি রুম নিলাম। তো দেখো বাবুকে আমি এই রুমে আনার পরে এই যে এখানে যে খাবারের বাটিগুলো ছিল, এগুলো হচ্ছে সকালের কাজ, কারণ আমি রাতে সম্পূর্ণ কাজ করে ফেলি। এগুলোকে আসলে বাসি কাজ বলা যাবে না, কারণ এগুলো হচ্ছে 6টার দিকে আমার শাশুড়ি জবে যাওয়ার আগে যে চা নাস্তা খেয়েছিল সেই জিনিসগুলো। তো দেখো ওগুলো তো আমি ধুয়ে রেখে দিলাম, আর এদিকে সন্ধ্যা হয়ে গেল। আমরা সন্ধ্যায় কিন্তু ঝালমুড়ি খেয়েছি, আর ঘরের টুকটাক সব কাজগুলো কমপ্লিট করে ফেললাম, আর বাবুকে আমার শাশুড়ির কাছে দিয়ে আসলাম। আর আমি আসছি মেশিনে কাজ করতে। তোমাদের সাথে এটাও শেয়ার করতে চাচ্ছি যে আমি কিন্তু মেশিনের কাজ জানি, তবে ভালোর জানি না, মোটামুটি মানে নিজেদের চলে যায় এরকম। তো আমি অনেক চেষ্টা করছি মেশিনের কাজটা শেখার, দেখি কি করা যায়। যেহেতু এখন রোজা চলে এসেছে, এখন হয়তো কোথাও সিট খালি নাই যেখান থেকে আমি কাজটা শিখতে পারবো, কারণ এখন সবাই ওয়ার্ডারি কাজ করা শুরু করে দিয়েছে। তবে আমার খুব ইচ্ছে আছে যে বাসায় বসে অন্ততপক্ষে এমন কিছু করব যা থেকে আমি অন্ততপক্ষে আমার হাত খরচটা তুলতে পারবো। স্বামীর কাছে টাকা খুঁজতে আমার কেন জানি ভালো লাগে না। ও কখন টাকা ইনকাম করবে, কখন ও সবার চাহিদা পূরণ করার পরে তারপর আমাকে দিবে, এই জিনিসটা কেন আমার যেন মানতে ভালো লাগে না। লেখাপড়া শিখেছি, কাজ করতে জানি, তারপরও যদি হাজব্যান্ডের উপর ডিপেন্ডেন্ট হতে হয় তাহলে ভালোই লাগে না। তারপরও চলছে। তোমার দাদাও আমাকে অনেকটা হাত খরচ দেওয়ার চেষ্টা করে যতটা ওর সামর্থ্য, আর আমি সবসময় আমার হাজব্যান্ডের পকেটের কথা চিন্তা ভাবনা করেই ওর থেকে হাত খরচ নেওয়ার চিন্তা ভাবনা করি, কারণ ও যদি পকেটে টাকা বেশি না থাকে, ও আমাকে কিভাবে বেশি হাত খরচ দিবে বলো তো? এটাও তো একটা ভাবার বিষয়, বলো। তবে হ্যাঁ, আমার চাহিদা কিন্তু সীমিত। আমি কিন্তু আহামরি অনেক বেশি কিছু চাই না, সেটা আমার হাজব্যান্ড নিজেও জানে। আর এই সীমিত চাহিদাও তোমার দাদাই পূরণ করতে পারে, সেটা আমি আসলেই মানি, কারণ ও একজন ভালো হাজব্যান্ড আর একজন ভালো বাবা, এটাই বলবো। আর তোমরা সবাই আমার জন্য দোয়া করিও, যেন আমি বাসায় বসে এমন কিছু একটা করতে পারি যা দিয়ে আমি কিছু টাকা আর্নিং করতে পারি, আর আমার বাবুকে দেখতে পারি। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম,
আমি যদি বাইরে জবকে যাই তখন আমার বাবুরই অসুবিধা হবে, তাই এটা আর চিন্তা করছি না। তো দেখো তোমাদের সাথে এন্ট্রি দিতে চলে আসলাম ভিডিও শেষের দিকে। তো ভালো থাকিও, সুস্থ থাকিও, দেখা হবে নেক্সট ব্লগ।